আপনারা যারা এই বরযাত্রী নামে বদযাত্রী, আমি নাম দিয়েছি এটার নাম বদযাত্রী, এটার নাম আমি দিয়েছি কি বদযাত্রী। আপনারা বলেন বরযাত্রী। কিসের বরযাত্রী? ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার পারমিশন রেখেছে, নির্দেশ করেছে, সেই খাবারটা হলো ছেলে খাওয়াবে ওলিমা, ছেলে খাওয়াবে। আজকাল আবার চালাকি করে যে দুইজনে খাওয়াবো, তার চাইতে ছেলে পক্ষ মেয়ে পক্ষ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসে যে আসেন আমরা 500 মানুষ খাওয়াবো, আমরা 200 দাওয়াত দেবো, আপনারা 300 দাওয়াত দিবেন, টাকা পয়সা ভাগাভাগি করবো। আছে না নেই? এই বেচারা বেহায়াকে বিয়ে করতে বলছে কে? তোমার টাকা না থাকলে তুমি মানুষ খাওয়াবা না। মানুষ খাওয়ানো তো ফরজ ওয়াজিব না, ওলিমা খাওয়াইতে তোমার বলে নাই কেউ। মেয়ের বাপের উপরে কেন তুমি জুলুম করছো? এখন মেয়ের বাপরাও কম যায় না, ওই যে সবাই ভাগে যোগে জুলুম করে। ছেলে পক্ষ 200-300 মানুষ খায়, যৌতুক আনে, খাট পালে। যৌতুকের এই প্রথা সারা দেশেই আছে। আপনাদের এই এলাকাতে, সিলেট এলাকাগুলোতে একটু বেশি, অন্যান্য জায়গাতেও আছে। আছে না নাই? চেয়ার টেবিল খাট পালং, হায়রে ছেলে হায়রে যুবক, শ্বশুর বাড়ির থেকে ভিক্ষা করে এনে খাট আইনা ওই খাটে শুইবা তুমি, তোমার লজ্জা লাগা উচিত না? বউ নিয়ে ওই খাটে শোভা, তোমার তো শরম থাকা উচিত বেটা। ওই খাটের চাইতে তুমি একটা ভাঙা চৌকিতে শো, মাটিতে শো, অনেক ভালো। সম্মান থাকা উচিত, মর্যাদা থাকা উচিত, পরিষ্কার হারাম হবে আপনি যৌতুক শ্বশুর বাড়ি থেকে আদায় করলে। এখন বলে না আমরা তো আদায় করি নাই, তো মানে খুশি মনে দিছেন। খুশি মানে আমারও দেয় না কেন, তোমারও দেয় কেন? কি বলেন? তোমার শ্বশুর দেওয়ার জন্য আর মানুষ খুঁজে পায় নাই, তোমার দিছে কেন? দিছে এই জন্য মেয়েটা তোমার কাছে দিছে। যদি এগুলা না দেয়, তোমার মা, তোমার বোন, তোমার চাচি, তোমার আশেপাশে মহিলারা, তোমরা খোঁচাখুচি করে মেয়েটারে কষ্ট দিবে, আঘাত করবে। ভাইরা আমার, অনেক মেয়ে আছে যাদেরকে তার শ্বশুর বাড়ির লোকেরা কি বলে আঘাত করে জানেন? আর কিছু খুঁজে না পেলে, মানে কত ভাবে যে মেয়েদেরকে কষ্ট দেয়। আর কিছু খুঁজে না পেলে এরপর বলে কি, তোমার বাপে খবর নেয় না, তোমার ভাইরা খবর নেয় না। আছে না নাই? এ কথা বলে না যে কই তোমার বাপ ভাই বিয়ে দিয়ে দিছে, মনে হয় শেষ তাদের দায়িত্ব, আর একটু দেখতেও আসে না তোমাকে, তোমার একটু খোঁজ খবরও নেয় না। বলে কি বলে না? এগুলোর হাত পা ধরে ফ্যানের সাথে ঝুলে পিটানো উচিত। আরে তার ভাইয়ে তার খবর নিচ্ছে না। একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে বাপে ভাইয়ে খবর নিচ্ছে না, বুঝলাম, ফোন করে না, আসে না, দাওয়াত দেয় না, খোঁজ খবর নেয় না। তো আমার বাপ ভাই যদি আমার খোঁজ খবর না নেয়,